আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে একটু বিকেলে বাহিরে ঘুরতে গেছিলাম, ওইখান থেকে আসতে আসতে রাত হয়ে গেছে। তো ওই ভিডিওটা নেওয়া হয় নাই। আসার সময় অনেক রকমের লাইট জ্বলতেছিল, তো ভাবলাম অনেক সুন্দর লাগতেছে, একটু ভিডিও করি। এটা তার পরের দিনকার একটা ভিডিও। এখানে আমি খুব সহজে মুরগির মাংস রান্না করাটা দেখাবো। যারা ব্যাচেলার আছেন, একা থাকেন, তারা ওইভাবে রান্না করতে পারেন, আর যারা নতুন তারা ওইভাবে রান্না করতে পারেন। এখানে আমি হাত দিয়েই সব মশলা নিতাছি, তো কেউ কিছু মনে করবেন না। আমি ক্যামেরার বাহিরে একটা, ক্যামেরার সামনে একটা, ওই রকম পারি না। আমি ন্যাচারাল যেইভাবে ওইভাবে ওই ক্যামেরাতেও দেখাই। এই যে এখানে আমি মুরগির মাংসের সাথে মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া সব দিছি। এখন একটু মাইখা নিব। আর এখানে আমি আলুও দিয়ে নিছি, আমার ছেলের জন্য একটা আলু দিছি। এই যে আমার ছোট ছেলে অনেক শব্দ করতেছে, তো কেউ কিছু মনে করবেন না। তো এই যে দেখেন আমি সুন্দর করে হাত দিয়ে মাখাই নিতেছি। এখন এই মাখানোর পর্যায়ে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল। তো এই মাখাইয়া কিছুক্ষণ আমি রেস্টে রাইখা দিছিলাম, তারপরে আর কি মাংসটা আমি রান্না করছিলাম। তো এই যে দুপুরে রান্না হয়েছিল মুরগির মাংসের ঝোল আলু দিয়া, খুব সুন্দর একটা কালার আসছে আর মজাও হয়েছিল। এখানে হেঁচি শাক ভাজি করা হয়েছিল। এটা হেঁচি শাক বলি আমরা, অনেকে হেলেঞ্চা শাক বলে। তো এটা হচ্ছে হেঁচি শাক। আর ডাল ভুনা, অনেকে পাতলা ডাল খায় মুরগির সাথে, তো আমরা একটু ভাবলাম আজকে একটু ভুনা করি। আর ছেলে যেহেতু অসুস্থ, কিছু খায় না, তো ওর জন্য অল্প একটু পোলাও রান্না করছিলাম। যে পোলাওটাও প্রায় শেষ পর্যায়ে দমে বসানো ছিল। তো যারা ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। নতুন কেউ দেখে থাকলে আমার বন্ধু হবেন। আসসালামু আলাইকুম।